নিট প্রশ্ন ফাঁস কাণ্ডের প্রতিবাদে সামিল আন্দোলনকারীদের একাংশকে রক্ষা কবচ দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ, বিক্ষোভকারীর বিরুদ্ধে কোনো কঠোর বা দমনমূলক পদক্ষেপ করতে পারবে না পুলিশ। জেন জির আন্দোলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশের বিরুদ্ধে নির্মম অত্যাচারের অভিযোগ ওঠে। মামলা হয় সুপ্রিম কোর্টে। এই দিন প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে সেই মামলার শুনানি হয়। প্রধান বিচারপতি বলেন, শুরুতে আন্দোলন শান্তিপূর্ণভাবেই চলছিল, পরে আন্দোলন হিংসার রূপ নেয়। প্রধান বিচারপতি বলেন, এর নেপথ্যে দুটি কারণ থাকতে পারে। হয় পুলিশ অতিরিক্ত কঠোর পদক্ষেপ নিয়েছিল, অথবা বিক্ষোভকারীদের মধ্যে এমন লোকেরা ঢুকে পড়েছিল যারা হিংসায় উস্কানি দিতে চেয়েছিল। মামলাকারীর আইনজীবী বলেন, পুলিশের উচিত ছিল বল প্রয়োগ থেকে বিরত থাকা। তার অভিযোগ, এমন পুলিশ কর্মীরাও ছিলেন যারা ইউনিফর্মে ছিলেন না, কিন্তু তাদের কাছে অস্ত্র ছিল এবং তারা বল প্রয়োগ করছিলেন। এই ঘটনার যথাযথ তদন্ত এবং পুলিশের জবাবদিহির দাবি করেন মামলাকারীর আইনজীবী। जो भी प्रोटेस्टर थे डिटेन किए गए हैं और जिनके खिलाफ एफआईआर हुई है उनको अरेस्ट नहीं किया जाएगा। जो डिटेन किए गए हैं और जिनके खिलाफ कोई आपराधिक मामला नहीं है उनको रिहा कर दिया जाएगा। ये बहुत बड़ी राहत है। নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদে বিহারের সিওয়ানে এক পুলিশ কর্মীর বিরুদ্ধে AK-47 ব্যবহারের অভিযোগ ওঠে। এই দিন শুনানিতে এই প্রসঙ্গ তুলে মামলাকারীর আইনজীবী বলেন, আমরা AK-47 এর ব্যবহার পেলেট গানের ব্যবহারের মতো কথা জানিয়েছি। অপর এক আইনজীবী দিল্লির কনট প্লেসে ইলেকট্রিক ব্যাটন ব্যবহারের অভিযোগও তোলেন। বিহারে 13 বছরের এক নাবালিকাকে আটক করার অভিযোগ ওঠে। এত পুলিশের নিরাপত্তার মধ্যেও যন্তর মন্তরে পাথর ভরা ট্রাক কি করে পৌঁছলো প্রশ্ন তোলা হয় তা নিয়েও। ঘটনার তদন্তে প্রাক্তন বিচারপতির তত্ত্বাবধানে SIT গঠনের দাবি জানানো হয় মামলাকারীদের তরফে। শুনানিতে সলিসিটর জেনারেল বলেন, একাধিক এমন ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে যাদের বিরুদ্ধে অতীতে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। আদালতকে তিনি জানান, কেরালাম, মহারাষ্ট্র, অসম সহ একাধিক রাজ্যের হাইকোর্টে এই নিয়ে মামলা দায়ের হয়েছে। দুপক্ষের সওয়াল জবাব শুনে প্রধান বিচারপতি নির্দেশ দেন, দিল্লি ও অন্যান্য রাজ্যে দায়ের হওয়া FIR এর ভিত্তিতে পুলিশ তদন্ত চালিয়ে যাবে, কিন্তু কোনো কঠোর পদক্ষেপ করা যাবে না। বিহার সহ অন্যান্য রাজ্যে যেসব নাবালকদের আটক করা হয়েছে তাদের অবিলম্বে ছেড়ে দিতে হবে। যাদের বিরুদ্ধে পুরনো অপরাধের রেকর্ড নেই তাদের ছেড়ে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি জয়মাল্য বাগচি। বিজেন্দ্র সিংহ ও সৌভিক মজুমদারের রিপোর্ট, ABP আনন্দ। किसने ऑर्डर दिया पैलेट गन्स चलाने के लिए? किसने ऑर्डर दिया? प्रधानमंत्री जी ने दिया, गृह मंत्री जी ने दिया। कम नहीं है, इमरजेंसी से कम अन्याय नहीं कर रहे हैं आप लोग। নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডে ছাত্র যুবদের আন্দোলনে পুলিশের পেলেট গান ব্যবহার করা নিয়ে মঙ্গলবার উত্তাল হয়ে উঠল সংসদ। আর এদিনই সরকারি রেকর্ডে পেলেট গান ব্যবহারের কথা সামনে এলো। গত 20শে জুলাই সংসদ মার্চ করেন আন্দোলনকারীরা। সেদিনই বিক্ষোভকারীদের দমাতে পুলিশের এইসব ছবি সামনে আসে। পুলিশের বিরুদ্ধে পেলেট গান চালানোর অভিযোগ সবার প্রথমে সামনে আনেন রাহুল গান্ধী। पैलेट गन कब लगी है? पैलेट गन तब लगी है जब मेरे भाई हिंदुस्तान का तिरंगा लिए ऐसे पीसफुल प्रोटेस्ट कर रहे थे। सरकार ने कहा है कि कोई पैलेट गन यूज नहीं हुई। कहा है ना, ये देखिए, ये है पैलेट गन। थोड़ा घूम जाओ। इसको कहते हैं पैलेट गन। इसको कहते हैं पैलेट गन। ठीक है, और इनकी आंख डैमेज हो गई है। इनकी आंख से इनको दिखाई नहीं दे रहा है। এই প্রেক্ষাপটেই সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। 20শে জুলাই সংসদ চলো অভিযানে 2 রাউন্ড ছররা গুলি চালিয়েছিল র্যাফ। 22শে জুলাই পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে এই মর্মে একটি জেনারেল ডায়েরি দায়ের করা হয়। আর সেই জিডি করা হয় র্যাফের ডেপুটি কমান্ড্যান্টের দেওয়া তথ্যের ভিত্তিতে। দুপুর 1:30 নাগাদ দায়ের হওয়া সেই জেনারেল ডায়েরি অনুযায়ী নীল রঙের ইউনিফর্মে র্যাফ বাহিনী দিল্লি পুলিশের এক ডেপুটি কমিশনারের সঙ্গে যন্তর মন্তর এলাকার জোন 1-এর দায়িত্বে ছিল। জিডিতে আরও বলা হয়েছে, ঘটনার দিন প্রাণঘাতী নয় এমন 55টি শেল ফাটানো হয়েছিল, যার মধ্যে 15টি ইলেকট্রিক্যাল শেল, 5টি কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়, 2 রাউন্ড প্লাস্টিক পেলেট ছোড়া হয়েছিল। देश के युवाओं पर पैलेट गन्स और AK-47 चलवाने की क्या आवश्यकता थी? क्या वे आतंकवादी थे? हाँ, कांग्रेस बोल रही है। जवाब दीजिए, जवाब दीजिए। कांग्रेस बोल रही है, जवाब मांग रही है, जवाब दीजिए। जवाब देगा गृह मंत्री जी, जवाब देंगे। किसने ऑर्डर दिया?
किसने ऑर्डर दिया पैलेट गन्स चलाने के लिए? किसने ऑर्डर दिया? प्रधानमंत्री जी ने दिया, गृह मंत्री जी ने दिया। जवाब देंगे, पूरा देश पूछ रहा है। যারা এইসব কাজকর্মের সঙ্গে যুক্ত তাদেরকে চিহ্নিত করা উচিত এবং কেন এইসব ছড়রা বা বাকি রবার বুলেট বা প্লাস্টিক বুলেট কেন চালাতে হয়েছিল সেটাও দেখা দরকার। প্রশ্ন ফাঁস কাণ্ডে মঙ্গলবার সুপ্রিম কোর্টে আন্দোলনকারীদের উপর পুলিশি অত্যাচারের মামলাতেও উঠে আসে এই পেলেট গান ব্যবহারের প্রসঙ্গ। বিজেন্দ্র সিংহ, দীপক ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।